তো দেখো আমার হাতে এখন তিনটে পার্সেল আছে। দুটো পার্সেল অনেকদিন আগেই চলে এসেছে, বাট আনবক্সিং করার মতো সময় পাচ্ছিলাম না। আর আজকে এই একটু আগে একটা পার্সেল এসেছে, তো আমি তো বাড়ি ছিলাম না। মা পার্সেলটা রিসিভ করেছে, আমি স্কুল থেকে এসে দেখছি পার্সেল এসছে। আমার ভাই তখন বলছে, তুই এত পার্সেল রাখিস কোথায়? তুই কি জামা কাপড় রাখার জন্য আবার একটা আলমারি কিনছিস? তোকে তো আমি কখনো নতুন জামা পরতে দেখি না। আমি আমার ভাইকে বলছি, তুই তো রুম থেকে বেরোলে তখন দেখবি আমি নতুন জামা পরে ঘুরছি কি পুরোনো জামা পরে ঘুরছি। তুই তো সব সময় রুমের মধ্যে কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকিস, তুই আর অন্যকে দেখার সময় কি করে পাবি? তো ফার্স্টেই জামাটা আনবক্সিং মানে আনপ্যাক করার পর মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ আমি ভেবেছিলাম এই জামাটার সাথে প্যান্ট সেট থাকবে, বাট শুধু জামাটা। তো এই জামাটা প্রিন্টের। আমার আগে একটা সেম জামা আছে, বাট সেটা ব্রাউন কালারের, সেটা প্রিন্টের ছিল না। বাট এই জামাটা না, কাপড়টা অতটাও আমার ভালো লাগেনি, বাট সেই জামাটার কাপড়টা ছিল খুব সুন্দর। আর তার সাথে প্যান্ট সেট ছিল, ওড়না সেট ছিল। বাট এটা আমি যখন অর্ডার করি তখন এর সাথে প্যান্ট দেখিয়েছিল, কিন্তু এখন দেখছি নেই। পুরো স্ক্যাম। আমি কি ভুল দেখলাম না আমার সাথে স্ক্যাম হয়ে গেল? আমি সত্যিই বুঝতে পারছি না। পরিস্থিতিতেও ছেড়ে গেছে। এটা অনেক দিন এসছে, বাট আমার আনপ্যাক করার মতো সময় হচ্ছিল না। আমি সত্যি এখন টাইম পাই না। নেক্সট, ওয়াও, দারুণ এসছে, বাট ভীষণ পাতলা জামাটা, খুব পাতলা। সত্যি এটা আমার ভালো লাগছে, খুব পাতলা, ফিনফিন করছে না। এর সাথে প্যান্ট আসছে, এই প্যান্ট নেক্সট যে জামাটা এসছে, যখন আমি জামাটা অর্ডার করি তখন আমি জানতাম না যে কাকুর বাড়িতে পুজো, মানে জানতাম, সে আমি আগের বছর থেকে জানতাম যে এই সময় পুজো আছে, বাট আমার খেয়াল ছিল না। বাট কাকু যখন আমার কালকে এসেছিল, তো তখন জানতে পারলাম যে মানে বেশি দিন বাকি নেই, তাও 1 মাসের মতো প্রায় বাকি আছে কাকু বাড়িতে পুজো। তো ভাবছি পুজোতে এই জামাটা পরে যাবো, এবার জানি না, চেঞ্জ হতে, ডিসিশন চেঞ্জও হতে পারে। ইচ্ছেটা আছে এই লালটা পরে যাবো, কারণ লালটা আমার খুব পছন্দ হয়েছে জামাটা, খুব খুব। আমাকে কেমন লাগবে, বাট আমার শর্ট হয়ে যাবে জ্যাকেট।